নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। মা চায়ের সাথে টা খাবে, তাই সেটা রেডি করছি আর কি। মাকে চা দেবো এক্ষুনি। 8টা বাজে, ওরা উঠে গেছে, মানে মেয়ে তো আগেই উঠে গেছে, ছেলে উঠে সবে বাথরুমে গেল আর কি। এদিকে টিফিনও করে নিয়েছি, আর এদিকে মোটামুটি মাকে চা দিচ্ছি। আর একদিকে আমি রান্নার জোগাড় যতটুকু পারছি হাতাহাতি কেটে কুটে রেখে দিচ্ছি, যতটা হাতের সামনে আছে আর কি। তো এই সকালেই ছোলাগুলো সেদ্ধ করেছিলাম। গতকাল মা কাঁচা ছোলা খেয়েছিল, তো বলেছিল ছোলাগুলো একটু নুন দিয়ে সেদ্ধ করে দিচ্ছ, মুড়ি দিয়ে খাবো। তো সেটাই এখন সেদ্ধ ছোলা মাকে মুড়ি দিয়ে দিলাম, আর সঙ্গে কটা বিস্কুট দিলাম আর লাল চা। আচ্ছা, তোমার নাতিটা বলতে ওই তোমার সামনে যে বাড়িটা তো? ও বাবা, ও খুব কাজের ছেলে দেখি তো। কালকে 3টের সময় চান করেছে, মাটি কাটছিল, একলাই সাইকেলে করে মাটি বই বই নিয়ে গেছে কলের কাছে দিয়ে। 3টের সময় চান করেছে। তাহলে না না, ওকে দেখি তো খুব টুকিটাকি অনেক মানে ইয়ে করে। একদিন একটু মুড়ি ভিজি খাচ্ছি, এখন 10টা বাজে, মুড়ি ভিজি খাচ্ছি, সকালে চা বিস্কুট খেয়েছি, মুড়ি ভিজি খাচ্ছি, 5 মিনিট হয় না এইছি ডাকছি, আমার সাইকেলে করে। ও আর কি করবে, চেয়ারে বসতে পারে না, আবার বসে দিলে আবার তুলে দিতে হবে। ও তুমি টান দিয়েছে, তুমিও যাও। পুচু একটু বিস্কুট দে না মা। কত চা দিচ্ছি? এই তো ছোট্ট বুঝছো, দিদা কি বিস্কুট খাবে দেখ, দে একটু দিদাকে দে। দিদাকে দেখিয়ে দেখুন কেন আমি মনে করি আমার কাউন আছে, তুই কেন মনে করিস বলতি? তোরা এটা মানিস তো? তুই দিদা উনি তোর দুজন এটা মানিস তো? ওই ঘরটা আমার ঘর না, এক চল মারো বাবু। চাটা ছাকবি তো? ভেট কর। তোমার দেখে দেখি ভাই শিখছে। দেখি দেখেছো কি আর হবে। আজকে চায়ের জলটা মেপে নিয়ে নি না, সেই কারণে একটু চাটা বেশি হয়ে গেছে। কিছু করার নেই, মাঝে মাঝে একটু ত্রুটি হয় মানুষকে দিয়ে। ওই সকালে মাসিমা এসেছিলো না, এই যে মাছ কটা দিয়ে গেছে, আর 2 বান্ডিল লাল শাক দিয়ে গেছে। লাল শাকটা আজকে করব না, কালকে করব, রেখে দিয়েছি। মেয়ে চলে এসেছে চা নিয়ে, তো মোটামুটি এই কালকেকারে একটু আলু ভাজা রয়ে গেছে। দাঁড়া দাঁড়া, আমি বলছি দাঁড়া, প্রমাণ। আমি গত সপ্তাহ তোর জ্যাকেটটা কেচেছি, কালো হয়ে গেছে এই কথাটা বলবি না। আমি ঘরে কেচেছি। হ্যাঁ, তুই পরেছিস 3-4 দিন। গত সপ্তাহ মানে কবে ছুটি করেছিস লাস্ট তুই? ছেলে যতক্ষণ না বাইরে বেরোবে ততক্ষণ ওর পেছনে পড়ে থাকতে হবে, এইটা নেই সেটা নেই, না তো গতকালের মতন আবার না তো ভুলে যাবে। কাঁদে নে আমি উঠি। ওটা ও টিফিনটা কাট দেখেছি। এবার তুই মার খাবি। আমি তোকে তখন জিজ্ঞেস করলাম, দুবার থেকে 3বার বলেছি এই এই তুই 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 যদি ওকে ভাত গোছাতে না পারিস ব্যাগে, তুই ওকে টিফিন নিয়ে আসবি, গুছিয়ে দিয়ে আমি দিয়ে দেবো। ছেলেটা আমার কি কি বাবা, কোথায় নিয়ে গেছিলিস প্যান্টটা? আরে ভেবেছিলাম মেলায় যাওয়ার সময় ভালো প্যান্ট পরবো। আচ্ছা, তো তো কালকেরই তো ব্যাগে ছিল ওটা। কালকে নিয়েছিলাম তোমার জন্য। এই রাস্তি না, হ্যাঁ সাবধানে ব্যাগ শোনুন। তোমার হাতে মনে করা ঝুলি প্যান্ট। হ্যাঁ রাতে ফোন করবো। হ্যাঁ ফোনে 12টা বাজে। আচ্ছা, খুব তাড়াহুড়ো করে কাজ সারলাম। সত্যি সময় থাকে না একদম, না এমন হয়ে যাচ্ছে, সময় পাচ্ছি না। সকালে তাও বসি না, 1 সেকেন্ড বসতে পারি না। শুধু চা খাওয়ার টাইমটা যেটুকু ছেলে মেয়ে থাকে, খুব খুব বড় জোর 1/2 ঘন্টা, খুব বড় জোর ওইটাই বসাটা মনে হয় আমার অপরাধ হয়ে যায়। পেরে উঠি না আমি। দেখুন এখন 12টা বাজতে 10 মিনিট বাকি, সবাই স্নান করে পুজো দিচ্ছি, বুঝতে পারছেন তো? পারছি না আমি, পরিবারের কী করে কী করবো আমি কিছু বুঝতে পারছি না। একটা মানুষ সব দিকে চালাতে পারে না, সব কিছু হ্যান্ডেল করতে পারে না, এটা বাস্তব কথা। আমি অনেকটা এগোচ্ছি, অনেকটা। আপনারা না থাকলে মানে এতটা আমি এগোতে পারতাম না। মাছ অনেক ভাজার আছে, অনেক মাছ আছে, লাউ কেটে রেখেছি, যা যদিও বা একটু সবজি টুকিটাকি সবজি কেটে রেখেছি সকালে, তাও আর তাড়াতাড়ি করতে পারবো না, সেই লেট হয়ে যাবে। আবার মার আবার এই 1-1.5 ঘন্টা পরেই খেতে দিতে হবে। মা খিদে খিদে করে চিল্লাবে। কোন দিকে যাই বুঝতে পারছি না। চলো আসছি, হ্যাঁ পরে কথা বলছি।
সবে রান্না বসালাম। প্রথমে ভাজা বসিয়ে দিয়েছি আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। রান্না সব রেডি করছি টুপিটাকে। এদিকে আলু কাটা আছে, এই যে মাছ, এখানে পুঁটি মাছ আছে আর মাছ আছে, একটা শুধু চারা মাছ আছে, আর বাদ বাকি সব তেলাপিয়া মাছ আছে এখানটায়। বড়ি ভেজে রেখেছি, লাউ বসাবো। আর এই যে মাছের ঝোলের আলু কেটে রেখে দিয়েছি, এই যে বেগুন ভেজে রেখে দিয়েছি, আলু বেগুন দিয়ে মাছের ঝোল করবো। আর মশলাও হয়ে গেছে। তো দেখলেন রান্না সবে বসাবো, মানে বসিয়েছি, 10 মিনিট হয়েছে। এবার 12:30 বাজে। আজকে খুব লেট হয়ে গেছে, মানে বলার মতো না। আসছি, আবার আসছি কেমন যা সারাদিন কী করি টুকিটাকি শেয়ার করবো, সঙ্গে থাকুন। গতকাল মা বলেছিল বেলের একটু শরবত খাবে, তো এটা পুজোর বেল, যেটা ছেলে মেয়ে পুজো করলো। তো গতকাল আর বানানো হয়নি, আজকের একটু বানিয়ে দিই, খাবে করছে বুড়ো মানুষটা। বেলটা ভালো করে চটকে তার নোদটা বার করে ওর মধ্যে বাতাসা আর নুন দিয়ে একটু ভিজিয়ে রেখে দিই। মার যখন খাওয়া দাওয়া হয়ে যাবে তার আধ ঘন্টা পর একটু দেবো আর কি, দুপুরবেলার দিকে। একটা বেল তো খুব বেশি হয়নি, আর একটা বেল রেখে দিয়েছি, পরের দিন করে দেবো। তো এইদিকে আমার মাছ মানে ঝোল ফুটে গেছে। মাছ ওদের জন্য করেছি আদা জিরে বাটা দিয়ে, তেলাপিয়া মাছের বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল পাতলা করে, বুঝেছেন তো। আর লাউ করেছি, আর লাউয়ের খোসা ভেজেছি। এখানে এই মার আর রকির আর আপনার দাদারই মাছ আছে। ও ছেলে মেয়ে বলেছে মাছ ওরা ঝোলে খাবে না, ওরা ভাজা খাবে। ওরা তেলাপিয়া মাছ ঝোলে খেতে চায় না, জানেন তো। জানি না, ওদের একটা মনে একটা কোনো গন্ধ পায়। বলেছে মা আমার জন্য ভাজা রাখবে। দুজনে যাতে হেলাফেলা করে না খায়, সেই কারণে দুজনের জন্যই মাছ ভাজা তুলে রেখেছি, যাতে ওরা একটু তৃপ্তি করে খেতে পারে আর কি। মা মাছের ঝোল দেবো তো, একটা বেগুন দেবো, আলু দেবো, একটু ঝোল দেবো তো। আজ 12:30টায় রান্না বসিয়েছি। রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। মার খুব খিদে পেয়েছে। মা শুধু আমার ভয়তে কিছু বলছে না, আমি একটু চেঁচামেচি করি তো, কারণ এখন 2টো বাজে, ওনার খিদে পেয়ে গেছে। ঝটপট খেতে দিয়ে দিই। ওইদিকে রকিও ছটফট করছে, জানেন তো। আজকে যাই হোক, যদি রান্নার মানে অনেকটা রান্না ছিল, অনেক পদ রান্না ছিল। যদি আমি 12:30টায় যদি রান্না বসাই, 2টোর মধ্যে খুব তাড়াতাড়ি বলতে গেলে শেষ হয়েছে আর কি। কী আছে? লাউ আছে, লাউ খোসা ভাজা আছে, মাছ আছে, মাছের ঝোল আছে। ওইদিকে মা খেয়ে নিক, এদিকে আমার টুকিটাকি কাজ আছে, ঝটপট সেরে নিই, কারণ এদিকে দেখতে দেখতে এইদিকেও বেলা হয়ে গেছে। রকির ভাতটা খুব গরম, হাত দিয়ে মাখাতে পারলাম না, এই কারণে হাতা দিয়ে একটু ঝটপট করে মাখিয়ে দিয়ে আসি। দাঁড়ান, আপনাদের একটা জিনিস দেখানো আছে। কাল ছেলে মেলায় গেছিলো, মেলার থেকে কী কী নিয়ে এসছে দেখুন। গতকাল ছেলে মেলায় গেছিলো, মেলায় গিয়ে বলে মা ফোন করছে, এই মেলায় এসেছি, একটা জিনিস নিয়ে যাবো। হ্যাঁ, কি এই যে জিনিস নিয়ে আসছে ঠিকই কথা, কিন্তু আমার মানে হুট করে তার যখন তখন তো ব্যবহার করা যাবে না। একটু যে রাখবো, রাখার ঠিকঠাক জায়গাও নেই আমার। খারাপ লাগে, সেটা নিয়ে আসে। আজ আমার যে কোনো আসবাবপত্রের প্রতি এতটাই আমার মানে আগ্রহ, মানে এতটা ভালো লাগে, আমার কোনো জিনিস আনলেই যেন মনে রেখে দিই। আসবাবপত্র মানে জামা কাপড়, যে কোনো নতুন জিনিস মানে রেখে দিই। দেখি এই ডিজাইনটা আলাদা না, সরি, এই দুটো আলাদা। দেখি কী হয়। এটা নিয়ে আমার হয়ে গেল কাপের সেট আর কি, শুধু কাপ 2, 3, 4, এই বড়গুলো বাদ দিয়ে ছোটো কাপ সেট 4টে হলো আমার। দিয়ে দিয়েছি, ওইদিকে রকিকেও খেতে দিয়ে দিলাম। মোটামুটি ঘরের কাজ আমার মোটামুটি শেষ। এই ঝঙ্কর কটা গোছালে হয়ে যায়। দেখুন 2:30 বাজে। আসছি, আবার এডিটিং করতে বসতে হবে। রাখি, টাটা। খেয়েছে প্রায় 1 ঘন্টাখানিক হয়ে গেছে। যে মাকে একটু শরবতটা দিয়ে আমি একটু শরবত খেয়ে নিই। অল্পই হয়েছে, প্রায় 1.5 গ্লাসের বেশি হয়নি।
আর পাতলা খুব একটা পাতলাও করিনি, এইভাবেই এতটাই করেছি। একটা বেলে কতটা আর হয়, তাই না? খাওয়া দিচ্ছি, লাগলে দেবো, তুই খা, খাচ্ছি না, ঠিক আছে একটু নুন দিয়েছি, ভালো হয়েছে। মা খেয়ে দেখলো শরবতটা বেশ মার ভালো লেগেছে, জানি না, আমি এখনও খাইনি, আমি খেয়ে দেখি। বেশ ভালোই হয়েছে, একটু নুন নুন একটু মিষ্টি মিষ্টি, কোনো ঝামেলা নেই, মানে এমনি দই ফই কিছু দিইনি, এমনি হালকার উপর দিয়ে খুব সুন্দর হয়েছে। সত্যি কথা বলছি, ভালো হয়েছে, আমি বানিয়েছি বলে নয়, বেশ ভালো লাগছে। নতুন প্রথমেই খেলাম, এই বছরের প্রথম বেলের শরবত মানে খাওয়া হলো আর কি। এরপর হবে সেই নীলের উপসে বেল আসবে আমাদের। চলুন আপনাদের নিয়ে যাই গতকাল রাত্রের কিছুটা ভিডিও শ্যুটে। দেখুন, মেয়েকে বলেছিলাম যে আসার পথে একটু ইচ্ছা হচ্ছে একটু ফুচকা খাবো, একটু ফুচকা নিয়ে আসিস। তো ও বললো মা আমিও একটু তাহলে খাবো, বাড়িতে নিয়ে যাচ্ছি, দুজনে মিলে খাবো। দেখুন শেষের দিকে, কারণ ফুচকা শেষ হয়ে গেছিলো, বললো মা কুড়ন্ত ফুচকা নিয়ে এসেছি, এই কটাই হয়েছে, 20 টাকার বেশি হয়নি আর কি, তাও 2টো এক্সট্রা দিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে লেডি ডন এসছে, দেখবেন আপনারা। চলো ঠিক আছে, ভিডিওটা বেশি বাড়ালাম না, আবার রাখছি, আবার আসবো, টাটা, কেমন?